দেখুন আজকে কি রান্না হচ্ছে। এই যে দেখেন, পাট শাকের ঝোল করছি। দেখছেন, পাশের বাড়ি কাকিমা পাট শাক দিছে, পাট শাকের ঝোল করছি। আর হলো এখানে দেখেন কি করছি। এই যে দেখেন, ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি করছি। একদম শুকনা করে করছি, কারণ নিরামিষ তরকারি শুকনাই হয়। আর হলো এখানে দেখেন গরম গরম ভাত। এই যে দেখেন, দেখছেন গরম গরম ভাত। এই যে থালা নিয়ে বসছি, ভাত কিন্তু রেডি করতেছি। কারণ পাট শাকের ঝোলের মধ্যে কি কি সম্বারা দিছি, কাঁচা পেঁয়াজ সম্বারা দিছি, আর হলো কালো জিরা সম্বারা দিছি, আর কিন্তু কিছু দিইনি। আর আমরা পাট শাক রান্না করলে প্রথমে আগে জল দিই, তারপরে লবণ দিই, তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অনেকক্ষণ ফুটায় নিই জলটা। তারপরে পাট শাকটা ঝিরিঝিরি করে কাইটে তারপর ঝোলের উপর দিয়ে দিই। তারপরে হচ্ছে কড়াইয়ের থেকে গামলাতে ঢাইলে আবার সম্বারা দিই। কারণ এইভাবেই আগে রান্না করতাম, এখন তো অনেক সময় সম্বারা দিয়েই রান্না করি, কিন্তু এখনও মাঝে মাঝে ওইভাবে আমি করি। এই যে দেখেন, অনেক দিন পর পাট শাকটা, এখনকার দিনে অবশ্য পাট শাক খুব পাওয়া যায় না। আমার তো পাট শাক দারুণ ভালো লাগে। আর এটা কি পাট, এটা হলো লালছা পাটটা আছে না, ওই লালছা পাটটা। এই যে দেখেন, থালার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ছোট ছেলে কিন্তু পাট শাক খাবে না, ওই জন্য ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি করছি, ওকে তরকারি দিয়ে দিচ্ছি। একটা হাতাই ব্যবহার করলাম। এই যে দেখেন, দেখছেন আমি আরেকটু পাট শাক নেই, কারণ আমার পাট শাকটা খাইতে খুব ভালো লাগে। এই পাট শাকটা এমনি সময় পাট শাক বাজার থেকে কিনে নিয়ে আসলে ওটা একটু তিতা করে, ওই জন্য আমার ভালো লাগে না। এই পাট শাকটা আমি দারুণ ভালোবাসি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।